খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে চোখটা খুলেই। সেটাই বলছি যে বৃষ্টি হোক যাই হোক পেটটি কথা শুনবে না, খেতেই হবে। সকালে চোখ খুলেই শুরু হয়ে গেছে আমার। সকালবেলা আমাদের টিফিনের জোগাড় হচ্ছে, বৌদি ময়দা মাখতে বসে গেছে। হ্যাঁ, একটা থালা নিতে পারতে তো। জল দিয়েছি, ফুটে গেছে। আজকে হবে লুচি আর আলু চচ্চড়ি। দাদাও অফিস যেতে পারেনি বৃষ্টির জন্য, আর মেয়েগুলো নিচে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। বসে পুকুর দালালি করছি, একে ওকে ফোন করছি। সকালবেলা উঠে কাজ নেই। হ্যাঁ, একটা মাছই খুব হয়েছে গো তোমাদের। হ্যাঁ, বড্ড ঘেন্না লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল থেকে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো দেখো আজকে সোমবার, আর এই যে ঝড় বৃষ্টির পরের দিনটাই সকালবেলা পুরো এখনও পর্যন্ত আমাদের এখানে ঝড় বৃষ্টি, খুবই ওয়েদার খারাপ। তো দেখলে সকাল সকাল উঠেই আমাদেরকে আবার আজকে তাড়াতাড়ি সব ঘুম ভেঙে গেছে। তো উঠেই বৌদি টিফিনের জোগাড় করতে শুরু করে দিয়েছে, লুচি আর আলু চচ্চড়ি। আর দাদা তো অফিস যেতে পারেনি, বললামই তোমাদেরকে। আর মেয়েগুলো এখনও পর্যন্ত ওঠেনি। তো আমাদের লুচি তরকারি বৌদি করতে শুরু করে দিয়েছে, কারণ আজকে ছুটির দিন, বেশ ওয়েদারটাও ভালোই আছে, মেঘলা ঝড়ো হাওয়া দিচ্ছে। তো লুচি আর আলু চচ্চড়ি আমাদের টিফিনে হচ্ছে। তারপর বেলার দিকে কী রান্নাবান্না হয়। তো চলো আমরা টিফিনটা করে নিই, আবার পরে আসবো তোমাদের সাথে কিছু শেয়ার করতে। ভাত, ডাল, পটল ভাজা, কালকে মাছ, চিংড়ি মাছ, পেঁপে ভাতে, আর বাবার ভাত দিয়ে, দাদার ভাত দিয়েছে। দেখলে আমি একটু মজা করেই ভাত ডালটা বললাম। ভাত ডাল, পটল চিংড়ি, পটল ভাজা, পেঁপে ভাতে হয়েছিল দুপুরে লাঞ্চে। আর দেখো সকালের ব্রেক মানে টিফিনের পর থেকে পুরোটাই আমি দুপুরে চলে এসেছিলাম, কারণ আর কিছু ভিডিও করার মতো ছিল না। আমরা একটু শুয়ে বসেই সময়টা কাটিয়েছি। বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, কিছুই ভালো লাগছিল না। তো দেখো এখন বৌদি সন্ধে দিচ্ছে, আর এই যে সোনাই বসে আছে টিভির সামনে বসেছে কিন্তু ফোন নিয়ে, আর মা এক মনে সিরিয়াল দেখছে। তো আর দাদা বসেছে কম্পিউটারে, আর আমি সিঁড়িতে বসে ভিডিও করছি, আর সামনে বাবুও বসে আছে। তো দেখো ওদের কারোরই হুঁশ নেই যে আমি টিভি মানে ভিডিও করছি। সেই আঁকা ড্রয়িংটা এখনো শেষ করতে পারলি না? কাল তো বাড়ি চলে যাবি। ওই জন্যই তো নিয়ে বসলাম। তাহলে আজকে কমপ্লিট কর। বাবু কি পড়ছিস? কি পড়ছিস? বিজ্ঞান। বিজ্ঞান উদ্ধার করে দিচ্ছে ওপরে, উদ্ধার। কি ড্রয়িং করছিলি তুই? এটা করছিলি না? ওই প্রজেক্টটা কি বানাচ্ছিলি বাবু? কই দেখা, একটু দেখা। না প্রজেক্ট দেখাতে হবে না, বারণ করছি তো আমি। আর দেখো যাচ্ছি ওপরে, মা বৌদি ওপরেই আছে। আর দেখো আমাদের এই মানি প্ল্যান্ট গাছটা এত সুন্দর হয়েছে, অনেক দিন আগেকার দাদা বসিয়েছে, কতটা বড় হয়ে যাচ্ছে যে গাছটা এখানেই থাকে। তো কি সুন্দর লাগে গাছটা দেখতে, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো আমি উপরে উঠে গেলাম, মা আর বৌদির সাথে একটু এবার বসে বসে গল্প করবো। কি হচ্ছে তোমার রান্না? মুগের ডাল। এটা কি? হ্যাঁ, তুমি তো করতে, ছোটবেলা তো করতে, ষষ্ঠীতেও তো করেছিলে গত বছর, তার আগের বছর ষষ্ঠীতে করলে তো। ও বৌদি করেছিল। জানি তো না, তুমি বলো তো একটু, তুমি একটু বলো। চিংড়ি মাছটাকে ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 8 ঘন্টা রেখে দিবি। তারপরে জলটাকে ঝরিয়ে চিংড়ি মাছের মিক্সি এতে বাটিতে চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আদা সব দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা পেস্ট করি। ফার্স্টে কাঁচা চিংড়ি মাছটাকে কাঁচা প্রথমে সর্ষে পোস্ত, আদা, রসুন, কাঁচা লঙ্কা
দিয়ে একটা পেস্ট বানাবি, তারপরে চিংড়ি মাছ পেঁয়াজটা দিয়ে একটা পেস্ট করবি। আলাদা আলাদা করে। ওই দুটো আলাদা করে পেস্ট করে নিয়ে একটা বাটিতে বোলের মধ্যে সব পেস্টগুলো ঢালবি, চিংড়ি মাছ পেঁয়াজটাও ঢালবি আর পোস্ত সর্ষে বাটাটাও ঢেলে ওটাকে ভালো করে কড়াতে তেল দিয়ে মশলাটাকে কষবি। মশলাটাকে কষে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে এমন কষতে হবে শুকনো শুকনো করে, ওতে একটু নুন হলুদ মিষ্টি হালকা পরিমাণ মিষ্টি যে যেরকম খায় সেরকম দিয়ে শুকনো করে একদম কষবি। রান্নার চ্যানেল ভালো হবে, রান্নার রেসিপি ভালো ছাড়া যাবে। শুকনো করে কষবি, কষে ওটাকে ঠান্ডা হয়ে গেলে পটলগুলোকে বড় বড় পটল কেটে কেটে না, মুখ দুটো একটা মুখ করে। বড় বড় পটল, বড় বড় পটল মুখে দুটো মুখকে কেটে নিবি। ওপরে খোলা ছাড়াবি না, আঁচটাকে খালি আঁচটা। আর পটলের ভেতরে দানাগুলো বাইরে কি হাসছে, তারপরে বলো না, বলো বলো তারপরে। আঁচটা জানি, পটলের আঁচটা তুমি করতে আমি দেখেছি তো। হ্যাঁ, আঁচটা ছাড়িয়ে নিয়ে পটলের ভেতরে দানাগুলোকে চামচের পেছন দিয়ে করে চামচে করে বার করে নিবি। নিয়ে পুরটা ঠান্ডা হয়ে গেলে পুরটা আস্তে করে দিয়ে ওই মুখটা আবার আটকে দিয়ে বেসন দিয়ে একটুখানি আটকে তেলে ছাঁকা তেলে ভাজবি। আর পটলগুলোকে একটু নুন মাখিয়ে রাখবি, নুন হলুদ মাখিয়ে রাখবি। রেসিপিটা বলে দিলে আমি একটা কথা বলবো। হয়ে গেছে, এটাই হচ্ছে পটলের ভাজি। ওই পটলের দোলমা তোমাদের বাড়িতে পাঠিয়েছিলাম আটা রেট। কবে? ওই বাড়িতে আমাদের বাড়ি। আলুর কি হবে গো? আলু খিচুড়িতে আলু আর ছোট আলুগুলো রান্না ভাজা, না ভাজা না, আলু খিচুড়িতে দিই একটুখানি। বেশি দেবে না আলু, অল্প দেবে। ক পিস দেবো বলুন? 2 পিস কেন, যে কোনো একটা কনফিউজে রেখে দেবেন। 1 পিস না 2 পিস? আমার 1 পিস। 6 পিস কনফিউজ। আমার 2 পিস। ওই যে তাই 7 পিস। আর 7 পিস আলু দিচ্ছে। সোনার 1 পিস দাও। ওই তো 7 পিস। সোনায় কেন তুমি ছোট ছোট করে দাও না আলু, বড় বড় দাও আধখানা। একটা গোটা না কিরে 4 না না, হ্যাঁ সেটাই বলো। হ্যাঁ, সে আলু ভালো লাগে। না, আমি ওরম খিচুড়িতে piece আলু ভালো লাগে খেতে, আমি একটু আলু পছন্দ খিচুড়ির করি। আলু ভালো লাগে আমার, এরা খায় না তাই। হুম, তাহলে 8 পিস দাও, 10 পিস দাও। না না, অত ছোট ছোট হয়ে যাবে তো। 8 পিস দিও, অত দেয় না। 1 গাড়া আলু দিলে ভালো লাগবে না। 4 পিস করে দেবো এটা। হুম হুম হুম, সিদ্ধ হবে তো, বেশি বড় আর ভালো এর লাগে মধ্যে না। দিয়ে দেবো এক্ষুনি। করতে হবে বুধবার দিন সারাদিন লেগে থাকতে হবে। কালকে রুটি তরকারি কিনে নেবে? না না, গিয়ে করবো, আমি তো চলে যাবো 6টা 7টার মধ্যে তো আমায় ঢুকতেই হবে। গিয়ে করে নিবি? হ্যাঁ, 7টার মধ্যে তো ঢুকতেই হবে, শোনায় 7:30টায় পড়া আছে না। আর দিচ্ছি না, দিয়েছে। আলু ভাজাটা একটু পরে কাটছি, দিয়ে সবার হবে এটা দেখো তাহলে 4, আচ্ছা 7, 8 পিস। আঁকিলে কালকে খাবে। আলু দিয়ে দিচ্ছি। কেন তোমরা খাও না আলু এরা খিচুড়িতে? খায় না, দাদাও খায় না, মাও খায় না। তাহলে মা বলছে মা খাও। ওই একটা দাদা তাহলে ছেড়ে দাও, আর আলুটা দিও না পাতে তাহলে। নিল, একটু সোনাইও ভেঙে খায় না। খেয়ে দিয়ে দেয়। হ্যাঁ, সোনাই খায়, সোনাই খায়। খায় না বলতো না দাদা, এটা কি? আর তোমার ভাইজি আবার ডিম কষা। আর দেখো বৌদি রান্না কমপ্লিট, খিচুড়ি হয়েছে, পোস্ত দিয়ে আলু ভাজা আর ডিম ভাজা, আর সকালের একটু তরকারি ছিল সেটা। তো মা একটু একটা রেসিপি শেয়ার করলো তোমাদের সাথে, কতটা তোমরা বুঝতে পেরেছো আমি জানি না, পটলের দোরমা। তো মা গল্পটা আমাকে বলছিল, আমি ওটা ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমরা খেয়ে ডিনারে বসে গেছি। তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে। আর ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও তোমরা জানিও, এখন দুটোই জানিও। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। প্লিজ তোমরা সাপোর্ট করো, সবাই মিলে পাশে থেকো আমার। আর আজকে এখানেই শেষ করছি। দেখো সবাই মিলে আমরা আজকে উপরেই আমরা ডিনার করছি, মানে যেখানে রান্না হচ্ছিলো সেখানেই ডিনার করছি। আর মেয়েগুলো এই সবে উপরে উঠছে, সবাই ডাকা হলো। তো চলো আমরা ডিনারটা সেরে ফেলি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।